রোধকে সমান দু টুকরো করে তাদের সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? ধরো এই একটি রোধ আর একে দুটো টুকরো করেছি, একটার নাম দিলাম স্মল r1 আর একটার নাম দিলাম স্মল r2। এই দুটো যোগ করলে আমরা ক্যাপিটাল R পেয়ে যাব। এখানে আমরা লিখতে পারি কি যে ক্যাপিটাল বড় R সমান ছোট r প্লাস ছোট r1 প্লাস ছোট r2। এবারে বলছে এদের দুজনকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে, তাহলে এদেরকে আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করব। তো একটা আমরা নাম দিলাম r1 আর একটা হচ্ছে r2। তো এর মধ্যে যে প্রবাহ মাত্রাটা গিয়েছিল ক্যাপিটাল I, সেটা দু ভাগে ভাগ হয়ে যাবে, একটা I1 এদিকে একটা হয়ে যাবে I2। ওকে, তো এখানে নাম দিয়ে দিই, এই বিন্দুটা এ বিন্দু, এ বিন্দুটা হচ্ছে বি বিন্দু। এবারে এইটি সমাধান করার জন্য যে কাজটা আমরা এখন করলাম, চিত্রের মাধ্যমে তোমাদেরকে যেটা দেখানো হলো, একটু ভাষা দিয়ে আমরা লিখে নেব যে R1 ও R2 রোধ দুটি এ ও বি বিন্দুর মধ্যে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এ ও বি বিন্দুর বিভব যথাক্রমে VA ও VB। ওকে, তো এখানে বিভব VA, এদিকে বিভব VB। তো এখানে আমরা লিখতে পারি VA গ্রেটার দেন VB। নেক্সট পরে করব বর্তনীর প্রবাহ মাত্রা ক্যাপিটাল I রোধ দুটির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত? I1 ও I2, ওটাই তো আমরা এখন করেছি। নেক্সট পরবর্তীতে দেখে নেব যে প্রতিটি রোধের প্রান্তীয় বিভব প্রভেদ। প্রতিটি রোধের প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে? VA মাইনাস VB হওয়ায় ওহমের সূত্রানুযায়ী আমরা দুটির ক্ষেত্রে লিখতে পারি I1 সমান VA মাইনাস VB বাই R1, আর একটি প্রবাহ মাত্রার জন্য I2 সমান VA মাইনাস VB বাই R2। ওকে, তো এখন যদি আমরা লিখতে পারি বা লেখা যেতেই তো পারে I সমান I1 প্লাস I2, কারণ মূল প্রবাহ মাত্রা এখানে ছিল I, সেটা দুই দিকে ভাগ হয়ে গিয়েছে I1 এবং I2। তো আমরা এখানে এই সমীকরণটা লিখতে পারি। তো এই সমীকরণে I1 এবং I2 এর মানগুলো পুট করব, বাই R1 এদিকে হচ্ছে VA মাইনাস VB বাই R2। তো এখান থেকে যদি আমরা VA এবং VB কে কমন নিয়ে নিই, VA মাইনাস
ভি বিকে কমন নিলে 1/r1 প্লাস 1/r2। ওকে, তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিই। এটা হচ্ছে কার মান বের হলো? আই এর মান। তো এখন আমাদের সমান্তরাল সমবায়ে তুল্য রোধ নির্ণয় করতে বলেছে, তাহলে লিখব যে রোধ সমবায়ের তুল্য রোধ আমরা আর এস দ্বারা চিহ্নিত করি, কারণ তুল্য রোধকে আমরা ক্যাপিটাল আর দ্বারা চিহ্নিত করে থাকি, কিন্তু এখানে রোধগুলো ক্যাপিটাল আরে হয়ে গিয়েছে, তাই যাতে মিক্সড না হয় আর এস দিয়ে দিলাম। তো আর এস হলে প্রবাহ মাত্রা আই সমান হবে কি? ভি এ মাইনাস ভি বি বাই আর এস। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ওকে, বা এখানেই আমরা এই আই এর মান সেখানে যেটা নির্ণয় করেছিলাম সেই মানটিকে এখানে বসাতে পারি। এই যে আই এর মানটা আমরা এখানে নির্ণয় করেছিলাম, এই আই এর মান, এক মিনিট, আই এর মানটা এখানে আমরা পুট করব। তাহলে কি হবে সেটা 1 মিনিট দেখিয়ে দিচ্ছি। যে ভি এ মাইনাস ভি বি বাই 1/r1 মাইনাস, এটা প্লাস হবে r2, আর এদিকে যেমন আছে ভি এ মাইনাস ভি বি বাই আর এস। ভি এ মাইনাস ভি বি, এদিকে ভি এ মাইনাস ভি বি কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 1/r1 প্লাস 1/r2 সমান 1/rs। তো এটিকে আমরা, যেহেতু আমাদের তুল্য রোধ চেয়েছিল, তো আর এস সমান আমরা লিখতে পারি। তো এটাকে যদি আমরা উপরে তুলে দেই তাহলে এগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, 1 মিনিট, তোমাদের বোঝানোর সুবিধার জন্য এভাবে না করে 1/rs সমান এটাকে লসাগুর যেমন যোগ বিয়োগ করা হয় তেমন করছি, r2 প্লাস r1 বাই r1 r2। তাহলে এবারে আমরা যদি ঘুরিয়ে দিই একে, আর এস সমান হয়ে যাবে r1 r2 বাই r2 প্লাস r1। এই হচ্ছে আমাদের তুল্য রোধের সমীকরণ, এটাই আমাদের চেয়েছিল, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।